2022-23 প্রাইমারি ইন্টারভিউ আগস্টেই কি ইন্টারভিউ শুরু হবে? এসসি, এসটি, ওবিসি জেনারেল যাদের একাডেমিক স্কোর 24 থেকে 27 এর মধ্যে রয়েছে, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র। শিক্ষায় জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। কারণ কি একাডেমিক স্কোর 24 থেকে 27 এর মধ্যে রয়েছে এবং যাদের এখনও যে জেলাগুলোর ইন্টারভিউ হয়নি, সেরকম যদি আপনি প্রার্থী হয়ে থাকেন, এখনও খুব চিন্তায় রয়েছেন যে আগস্টে কি ইন্টারভিউটা শুরু হবে, জুলাই মাসে তো ইন্টারভিউ শুরু হওয়ার আর কোনো আশা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আগস্টে কি হতে পারি? তো আমার মতে কিন্তু অবশ্যই আগস্টে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের এই জুলাই মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময় করে একটা কিন্তু ইন্টারভিউ নোটিশ আসবে এবং আগস্টে কিন্তু ইন্টারভিউ অবশ্যই শুরু হয়ে যাবে। তাই লোকের কথা একদম কান না দিয়ে আগস্ট মাসেই কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে এবং প্রথম সপ্তাহের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো যার একাডেমিক স্কোর 24, 25, 26 যতই থাকুক, আপনার একাডেমিক স্কোর 24 থেকে 27-এর মধ্যে, এসসি, এসটি, ওবিসি জেনারেল যে কেউ হন না কেন, কারো কথায় কান না দিয়ে এই যে ইন্টারভিউ শেষ ধাপ, এই ইন্টারভিউ ভালো দিতে পারলে কিন্তু চাকরি নিশ্চিত, এটা আমরা প্রত্যেকে জানি। তো কারো কথায় কান না দিয়ে কে হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো দেখার দরকার নেই। ভালো করে যা প্রস্তুতি হয়েছে হয়েছে, এখনও যে একটু সময় পাওয়া যাবে, প্রায় 1 মাসের মতো সময় পাওয়া যেতে পারে। তার মধ্যে টিচিং ডেমনস্ট্রেশনটা ভালো করে প্রস্তুতি নিয়ে আমরা ইন্টারভিউটা ভালো করে যদি দিতে পারি, প্রত্যেকে কিন্তু চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে। সে আপনি এসসি, এসটি, ওবিসি জেনারেল যে হন না কেন, আর আপনার একাডেমিক স্কোর 24 থেকে 27-এর মধ্যে যতই থাকুক না কেন, তাই একদম লোকের কথায় কান দেবেন না। লক্ষ্য অবিচল থাকতে হবে আমাদেরকে প্রত্যেককেই। একাডেমিক স্কোর আপনার যাই থাকুক 24 থেকে 27-এর মধ্যে, এসসি, এসটি, ওবিসি জেনারেল, আপনাদেরও কি মতামত, কার কথা একাডেমিক স্কোর রয়েছে বা আগস্ট থেকে শুরু হতে পারে কিনা, এটা নিয়ে আপনাদেরও কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 2022 সালে টেট পরীক্ষা দেওয়ার পর কেউ হয়তো 23 সালে দিয়েছেন বা 22-23 কেউ দুটোই পাস করে থাকতে পারেন। সেই এতদিন ধরে অপেক্ষা করে রয়েছে 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সালের মানে এটা মাঝামাঝি সময় শেষ হতে যাচ্ছে। মাঝামাঝি সময় 26 সালে একটা জুলাই মাস চলে আসলো। তো সেক্ষেত্রে আমরা যে এতদিন অপেক্ষা করে রয়েছি, লোকের কত কথা, হাসি ঠাট্টা ব্যঙ্গ, কত কী সহ্য করে রয়েছি, এতদিন অপেক্ষা করে রয়েছি। এই যে অপেক্ষা আমরা প্রত্যেকেই জানি ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তো সেক্ষেত্রে আর কারো কথায় কান না দিয়ে একদম লক্ষ্য অবিচল থাকতে হবে। এবং লোকে আমাদেরকে এতদিন এত কিছু বলেছে, সে টেট পরীক্ষার সময় থেকে টেট পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না, নানা রকম কথা বলেছে। সরকার কিন্তু পরিবর্তন হয়েছে, এবারে কিন্তু সত্যি আর সেরকম ঢিলেমি করবে না, আগে সরকার যেরকম করেছিল। যাই হোক, তো লক্ষ্যে আমাদেরকে অবিচল থাকতে হবে। এটুকুই বলবো, বেশি কিছু বলার নেই। আপনাদেরও কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে, কোনো কিছু বলার থাকলে, কার কত একাডেমিক স্কোর রয়েছে বা কী হতে পারে, আগস্টে কি হতে পারে সত্যি, নাকি আরও দেরি হতে পারে, নিয়োগ কি 27 সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে পারে নাকি আরও দেরি হবে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরও কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শেষে আর একটা কথা এটাই বলে রাখি, একাডেমিক স্কোর যাই থাকুক না কেন একদম চিন্তা না করি, কারণ চিন্তা করলে আপনার একাডেমিক স্কোরও বাড়বে না, ইন্টারভিউটা ভালো হবে না। তাই চিন্তা না করে কে কী বললো সেই সমস্ত দিকে নেগেটিভ কথায় কান না দিয়ে সবসময় পজিটিভ থেকে লক্ষ্য অবিচল থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো।